মানুষের মহাকাশ যাত্রার ইতিহাস দীর্ঘ এবং চিত্তাকর্ষক। মহাকাশ স্টেশনগুলি এই স্বপ্নের একটি গুরুত্বপূর্ণ অংশ। অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষা সর্বকালের। এই আকাঙ্ক্ষায় মানুষ তৈরি করেছে অজানা জগতের নানা পথ। মানব জাতির ইতিহাসে মহাকাশের এই নতুন অজানার অন্বেষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। উচ্চাকাঙ্ক্ষার মধ্যে উড়োজাহাজ তৈরির মাধ্যমে মানুষেরা নতুন অজানার দিকে প্রবেশ করেছে এবং পৃথিবীর বাইরের নতুন নতুন অনুসন্ধান করছে। এটি মানব বিজ্ঞানের জন্য একটি উদাহরণ হিসেবে প্রস্তুতি করেছে এবং এর ফলে অজানা জগতের সাথে চুক্তি বিকাশ করছে মানব সমাজ। আমরা বিশ্বময়ের এই পর্বে জানব সবথেকে বড় কৃত্রিম উপগ্রহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ইতিহাস সম্পর্কে এবং কিভাবে তারা মানবজাতির অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এভরাটেল 1869 সালে প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণের পরিকল্পনা করেন। তারপর বিংশ শতকের প্রথম দিকে তিশলকোভস্কি ও হারমান ওবের্থ এতে আরও কিছু পরিকল্পনা যুক্ত করেন। পরবর্তীতে 1929 সালে হারমান পোটকনিক দ্য প্রবলেম অব দ্য স্পেস ট্রাভেল নামক বইয়ে মহাকাশ স্টেশনের নকশা প্রণয়ন করেন। 1957 খ্রিস্টাব্দে যখন সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক নামক প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করে, তখন থেকেই মহাকাশ যুগের সূচনা হয়। তারপর থেকে 1969 খ্রিস্টাব্দে চন্দ্রগ্রহে মানুষের পদার্পণ সহ মহাকাশ প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ঘটে। বর্তমানে আমরা যে রূপে স্পেস স্টেশনকে দেখি, প্রথম দিকে এটি এমন ছিল না। স্টেশনের বিভিন্ন অংশ বিভিন্ন সময় পৃথিবীর থেকে রকেটের মাধ্যমে মহাকাশে নিয়ে জোড়া দেওয়া হয়েছে। অবশেষে এটি আজকে মহাকাশ স্টেশন রূপ নিয়েছে, তবে এই রূপটিও পরিবর্তনশীল। 1971 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম মহাকাশ স্টেশন স্যালুট 1 উৎক্ষেপণ করে। এটি ছিল পৃথিবীর কক্ষপথে স্থাপন করা প্রথম মহাকাশ স্টেশন। স্যালুট 1 এর মূল লক্ষ্য ছিল মহাকাশের দীর্ঘমেয়াদী মানব উপস্থিতির পরীক্ষা এবং মহাকাশচারীদের জন্য নতুন প্রযুক্তির উন্নয়ন। মার্কিন যুক্তরাষ্ট্রের মানব পরিচালিত স্পেস স্টেশন স্কাইল্যাব 1973 সালে মে মাসে প্রথম মহাকাশ প্রেরণ করা হয়। স্কাইল্যাব মহাকাশে এক বিরাট বৈজ্ঞানিক গবেষণাগার। মহাকাশে অবস্থানকালে স্কাইল্যাবের 3 জন চালক ভারহীনতা সহ জীববিদ্যা সংক্রান্ত অনেক বিষয় আবিষ্কার করেন। দ্বিতীয় স্কাইল্যাব মহাকাশ যাত্রীরা 28 দিন মহাকাশে অবস্থান করেন এবং গুরুত্বপূর্ণ সব বৈজ্ঞানিক গবেষণা করেন, যার ফল খুবই সন্তোষজনক ছিল। 1973 সালের 28 জুলাই তৃতীয় স্কাইল্যাব প্রেরণ করা হয়। এটা 59 দিন মহাকাশে অবস্থান করে এবং মহাকাশ ভ্রমণ ও পরীক্ষা সংক্রান্ত গবেষণা করা হয়। 1973 সালের 16 নভেম্বর চতুর্থ স্কাইল্যাব মহাকাশে প্রেরিত হয়, যা 480 কিলোমিটার উচ্চতায় 84 দিন মহাকাশে অবস্থান করে। 5 বছর পর এই 77 টন ওজনের মহাকাশ গবেষণাগারটি ক্ষয়প্রাপ্ত হয়। সানস্পটের উগ্র ক্রিয়াশীলতার ফলে গবেষণাগারটি ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে। ক্ষয়প্রাপ্ত হওয়ার পর স্কাইল্যাবের যেসব অংশ বায়ুমণ্ডলে ঘর্ষণের ফলে প্রজ্বলিত হয়নি, সেসব অংশ 1979 সালে 11 জুলাই অস্ট্রেলিয়া ও ভারত মহাসাগরে পতিত হয়। সৌভাগ্যবশত এসব স্কাইল্যাবের পতনের ফলে কোনো মানুষের মৃত্যু ঘটেনি। মহাকাশ স্টেশনের মাধ্যাকর্ষণ বল নেই বললেই চলে, যার কারণে ছোটখাটো বস্তু এমনকি মানুষেরাও এখানে ভাসতে থাকে। নির্দিষ্ট সময় পর পর মহাকাশ স্টেশনকে উপরের দিকে তোলা হয়, কারণ এমনটা না করা হলে স্পেস স্টেশনটি প্রচণ্ড বেগে নিচের দিকে নামতে থাকবে এবং একসময় পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে এর ঘর্ষণ লাগতে লাগতে আগুন ধরে যাবে। এখানে উপর নিচ বলতে কিছুই নেই তেমনি দিন অথবা রাত। বর্তমান স্পেস স্টেশনটি তৈরি করতে 13 বছরেরও বেশি সময় লেগেছে এবং 42 বার মহাকাশ যাত্রার প্রয়োজন হয়েছে। মহাকাশ স্টেশনের ওজন 42 লক্ষ কেজি এবং সবগুলো সোলার প্যানেলের প্রসারিত অবস্থায় দৈর্ঘ্য হয় 73 মিটার বা 240 ফুট। এর প্রস্থ 109 মিটার বা 360 ফুট। 6 জন মহাকাশচারী সর্বক্ষণ মহাকাশ স্টেশনে অবস্থান করে থাকেন। সেখানে তারা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন গবেষণা করেন। তাদের জন্য রয়েছে 6টি শোবার ঘর, 2টি বাথরুম এবং কাঁচ দিয়ে ঘেরা একটি বসার ঘর। এই ঘরটি থেকে মহাকাশের সৌন্দর্য উপভোগ করা যায়।
মহাকাশচারীরা 24 ঘন্টায় 16টি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পায়। একজন মহাকাশচারীর 6 মাস স্পেস স্টেশনে অবস্থান করেন, কাউকে আবার 12 মাসও সেখানে অবস্থান করতে হয়। মাত্র একজন নভোচারী সবচেয়ে বেশি দিন অর্থাৎ 665 দিন মহাকাশে থাকার রেকর্ড রয়েছে। পৃথিবী থেকে চাঁদ এবং শুক্র গ্রহের পর এই কৃত্রিম উপগ্রহকেই সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়। মহাকাশচারীরা ফিরে আসার পর তাদের উপর পরীক্ষা চালানো হয়। আসলে দীর্ঘদিন মহাকাশে থাকার পর মানুষের শরীরে ঠিক কী ধরনের পরিবর্তন হয় সেটা জানতেই এই পরীক্ষা করা হয়। পৃথিবী থেকে কোনো মহাকাশযানের এই স্পেস স্টেশনে পৌঁছাতে 6 ঘন্টা সময় লাগে। মহাকাশ স্টেশনের আকৃতি একটি ফুটবল মাঠের চেয়েও বড়। এখন পর্যন্ত 15টি দেশ স্পেস স্টেশনে তাদের নানা কার্যক্রম পরিচালনা করেছে। 15টি দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, জাপান এবং ইউরোপিয়ান স্পেস স্টেশনে থাকা আরও 11টি দেশ। যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, স্পেন, নরওয়ে, সুইডেন, ইতালি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, বেলজিয়াম ও ডেনমার্ক। স্পেস স্টেশনের বিভিন্ন কাজ যেমন আর্দ্রতা, মহাকর্ষ বল, পানি উৎপাদন ইত্যাদি নিয়ন্ত্রণে 44টি কম্পিউটার ব্যবহার করা হয়। 3 দশকের বেশি সময়ে প্রায় 350 নভোচারী মহাকাশ স্টেশনে কাজ করেছেন। মহাকাশ স্টেশনে দীর্ঘদিন অবস্থান করার ফলে নভোচারীদের শরীরের মাংসপেশি এবং হাড়ের ঘনত্ব কমে যেতে পারে। এজন্য প্রতিদিন 2 ঘন্টা করে বাধ্যতামূলকভাবে তাদের শরীর চর্চা করতে হয়। 2020 সালের আগের 2 দশক পর্যন্ত মোট 19টি দেশের 239 জন নভোচারী মহাকাশ স্টেশনে অবস্থান করেন। এর মধ্যে 151 জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। এখন পর্যন্ত মহাকাশ স্টেশন থেকে ফেরার পথে 2টি মহাকাশযান বিধ্বস্ত হয়ে মোট 14 জন নভোচারীর মৃত্যু হয়েছে। ভবিষ্যতে গবেষকরা মহাকাশ অভিযান পরিচালনার ক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন হতে পারে সেসব সমস্যার সমাধানের মহাকাশে অবস্থানরত বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান ও কানাডা যৌথভাবে একটি স্যাটেলাইট। এটি দৈনিক 15 বার পৃথিবীকে প্রদক্ষিণ করে। 1986 সালে সোভিয়েত ইউনিয়ন মির মহাকাশ স্টেশন উৎক্ষেপণ করে, যা দীর্ঘদিন ধরে মহাকাশে মানুষের বসবাসের জন্য একটি কার্যক্রম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। মিরের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক মিশনের সহযোগিতা এবং গবেষণায় পরিচালিত হয়েছিল। 1998 সালে শুরু হওয়া আইএসএস প্রকল্পটি মহাকাশ স্টেশনের ইতিহাসে একটি বড় মাইলফলক। এটি 15টি দেশের সমন্বয়ে তৈরি হয়েছে। বর্তমানে সবচেয়ে জটিল এবং উন্নত মহাকাশ স্টেশন। আইএসএস মহাকাশে মানব উপস্থিতির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এবং এখানে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা প্রযুক্তির উন্নয়ন করা হয়। 2000 সালের নভেম্বর মাসের পর থেকে স্টেশনটিতে নভোচারীরা বসবাস করতে শুরু করেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রতি 90 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। আইএসএস প্রায় 28,000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৃথিবীর চারপাশে ঘোরে। মহাকাশ স্টেশনে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণা প্রচারিত হয়। আইএসএস প্রকল্পে বিভিন্ন দেশ মিলিতভাবে প্রায় 150 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। মহাকাশ স্টেশনগুলোর ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের সম্ভাবনা নিয়ে গবেষণা করছে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।